জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। হাই গাইজ, আমি বাবু এসডিএস ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, আর সবার সহিত ভালোই থাকুন। বিশেষ করে আমাদের আশেপাশে যারা আছে, যারা নিতান্তই গরিব বা অসহায়, তাদের প্রতি আমরা যাতে দৃষ্টি দিতে পারি এবং তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারি, তবে হয়তোবা আমাদের সমাজ থেকে আমরা কিছুটা বর্তমান প্রেক্ষাপটে মানুষজনকে ভালো রাখার চেষ্টা করতে পারি। আমরা যদি সবাই সবার প্রতি সহানুভূতিশীল হই, তবে হয়তোবা আমাদের জীবনে সেরকম কোনো কষ্ট হবে না। হয়তোবা আর্থিক কিছু সহযোগিতা যদি আমরা করতে পারি সবাইকে, তবে হয়তোবা সবার মুখে হাসি ফুটানো সম্ভব। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট খুবই দুর্বিষহ অবস্থায় চলছে। বাংলাদেশের অবস্থা, আমাদের প্রেক্ষাপট সবকিছু মিলে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে সবকিছুতেই আমরা চরম খারাপ অবস্থায় আছি। এমন তো অবস্থায় যারা নিতান্ত গরিব বা দরিদ্র, হতদরিদ্র আছে, তাদের পাশে যদি আমরা আজকে যদি দাঁড়াতে না পারি বা এই মুহূর্তে যদি আমরা দাঁড়াতে না পারি, হয়তোবা এরকম সুযোগ আমরা আবার নাও পেতে পারি। তাই এই সুবর্ণ সুযোগ বা এই সুযোগটিকে আমরা যদি কাজে লাগিয়ে আমরা কিছু যদি পূর্ণ অর্জন করতে পারি, হয়তোবা আখিরাতে আল্লাহর কাছে এটি জমা থাকবে, আমাদের আখিরাতটি সহজ হবে। তবে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যেভাবে আমাদের পরিবারকে চালাই, ঠিক তদরূপ তাদের প্রতি যদি আমরা কিছুটা সহানুভূতিশীল হতে পারি, তবে হয়তোবা জীবন জীবিকার ক্ষেত্রে তাদের আমাদের কিছুটি কন্ট্রিবিউশন হয়তোবা তাদের অনেক বড় অর্জন হতে পারে, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে, তাদের পরিবারের ক্ষেত্রে, অথবা তাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে। তাই আমরা সবার প্রতি সহানুভূতিশীল হই এবং সবার প্রতি ভালোবাসা এবং নিজের বিবেককে জাগ্রত করে সবার প্রতি উদ্যক্তভাবে আমরা আহ্বান জানাচ্ছি, যাতে আমরা সবাই সবার প্রতি ভালো করে বেশ ভালোভাবে, যেমন করোনার সময় আমরা সবাইকে সহযোগিতা করেছি, তদরূপ এখনো বর্তমান সমাজের প্রেক্ষাপট খুবই দুর্বিষহ অবস্থা। এখনো আমরা যদি কিছু সহযোগিতা করতে পারি, তবে হয়তোবা তাদের বা আমাদের দুজনেরই উপকার হবে। এর সঙ্গে আর বেশ কিছু জিনিসপত্র জড়িয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনে। তাদের শিক্ষাটির যে শিক্ষা দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধির কারণে তারা শিক্ষা থেকে বঞ্চিত হতে যাচ্ছে। অনেকেই লেখাপড়া বাদ দিয়ে তাদের ছেলে মেয়েকে কাজে লাগিয়েছে। তো এই জিনিসগুলো থেকে আমরা তাদেরকে আবার পুনরায় তাদেরকে স্কুলে বা কলেজে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। যদি আমরা সমাজের সবাই যদি কিছু করে যদি এক একজনের প্রতি যদি আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়াই, তবে হয়তোবা আমাদের সমাজ থেকে দরিদ্রতা সম্পূর্ণরূপে শেষ হবে না, কিন্তু কিছুটা শেষ করা সম্ভব। তারপরেও আমরা বলবো মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। তদরূপ অনেকেই চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার ওষুধ কিনতে পারছে না। সেই ওষুধের প্রতি যদি আমরা কারো না কারো দায়িত্ব যদি নিতে পারি, তবে হয়তোবা আমরাই উপকার করতে পারি। সর্বোপরি বলতে চাই একটি কথা সর্বশেষ, সেটি হচ্ছে আমরা মানুষ, আমরা মানুষ, আমরা মানুষ। আমাদের বিবেক আছে, পৃথিবীতে অন্য কোনো প্রাণীর বিবেক নেই। তাই তারা প্রাণী, আমাদের বিবেক আছে, তাই আমরা হচ্ছি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। এই বলে আমি বাবু আজ এসডিএস ফালতু কথায় আজ এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রতি ভালোভাবে দেখে শুনে রাখতে পারেন এবং আপনার প্রতিবেশী এবং আপনার রাষ্ট্রের যারা হতদরিদ্র আছে তাদের প্রতি আপনারাও দেখে শুনে রাখতে পারেন এবং তাদেরকে কিছু সহযোগিতা করেন এবং কিছু সহযোগিতামূলক কাজ করে তাদের জীবন জীবিকার সাথে কিছুটা আপনিও অংশীদার হন। আল্লাহ হাফেজ।